ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে মধ্যরাত থেকে ভোলাসহ দেশের ৬টি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ আহরণে ২ মাসের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ও মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর নজরদারি চলছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে ভোলা ও চাঁদপুর থেকে আমার সাথে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে যাব ভোলায়, সেখানে রয়েছেন সহকর্মী আদিল হোসেন তপু। তপু, শুভ সকাল। তপু, এই ২ মাসের যে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে, যারা জেলে রয়েছেন তাদের ভরণ পোষণে দেখা যায় যে ভিজিএফ এর চাল বিতরণ বা এই ২ মাসে আসলে তারা কি খাবেন সেই বিষয়টি আসলে প্রশাসন নিশ্চিত করে। তারা এ ব্যাপারে কি বলেছে, আর নিষেধাজ্ঞা কার্যকরে আসলে তারা কি কি পদক্ষেপ নিচ্ছে? জি শাবাত, শুভ সকাল। আসলে ইলিশ উৎপাদন বৃদ্ধি এবং জাটকা সংরক্ষণের লক্ষ্যে সরকারের ঘোষিত যে অভিযান ২ মাসে, সেটি মধ্যরাত থেকে শুরু হয়েছে, চলবে আগামী ৩০ তারিখ পর্যন্ত। এই অভিযানকে সফল করার জন্য ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ভোলার ১২৫টি ঘাটকে ইতিমধ্যেই তারা সচেতনভাবে জানিয়ে দেওয়া হয়েছে যেন ঘাটগুলো এই সময় বন্ধ রাখে, এবং সেভাবেই প্রতিটি ঘাটই কিন্তু এখন একরকম নীরব অবস্থায় আছে। এবং ঘাটগুলো কিন্তু যেই জেলের নৌকা নিয়ে তারা যেত মাছ ধরতো, এবং নদীর সাথে এবং জালের সাথে যাদের একটা গভীর মিতালি ছিল, সেটিও কিছুটা এই ২ মাসের জন্য কাটছাট বেঁধে নৌকাগুলো তারা উপরে উঠিয়ে রেখেছেন। এবং এই মুহূর্তে মেঘনা নদীতে আমরা কোনো ধরনের নৌকা দেখছি না যে মাছ ধরার, এবং জেলেরা একরকম উপরেই আছেন। তবে আমরা জেলেদের সাথে কথা বলেছিলাম, এই সময় জেলেরা কিন্তু একরকম কষ্টের মধ্যেই থাকেন, বিশেষ করে রমজান মাস, তারপরে একই সঙ্গে সামনে ঈদ। তো সেই ক্ষেত্রে মৎস্য বিভাগের পক্ষ থেকে যেই ধরনের সহযোগিতার কথা বলা হয়েছে, সেইগুলো আসলে খুবই অপ্রতুল্য। যেটা মৎস্য বিভাগ বলছেন যে এই সময় জেলেদেরকে ৯০,০০০ জেলেদেরকে তারা বিজিএফ এর চাল দিবে, এবং এর বাহিরে ১৩,৬০০ জেলেকে তারা খাদ্য সহায়তা দিবে। তবে এইটিও সবাই পাচ্ছে না, প্রায় লক্ষাধিক জেলের মতো কিন্তু এর বাহিরে থাকছে। আমরা একটু একজন জেলের সাথে কথা বলতে চাই। এই যে এই সময় আপনি এই অভিযানের সময় আপনারা কি ধরনের সমস্যায় পড়েন, এবং সরকার থেকে সহযোগিতা কতটুকু পান আপনারা? স্যার, আমি আজকে ২৫ বছর হইতে জাইলাগিরি করি। আমি কোনো কিছু সরকার থেকে পাইতেছি না। আমার ৩টা কিস্তি, মনে করেন মাসে ১৫,০০০ টাকা আমি কিস্তি দিতে হয়। আমি সাইসাবার করেছি, ওগুলো বাইসে আমার ৫-৬ জন ছেলে সন্তান আমি মানুষ করতেছি, পড়ালেখা করতেছি নদীর ব্যবসা দিয়ে। আজকের এতক্ষণে স্যার কোনো লোকের জন্য এটা শনাক্ত করে না আমি অরিজিনাল জাইলা। আমি ২৫ বছর থেকে জাইলাগিরি করি, কিন্তু আজকের এতক্ষণ রাতে আমি কোনো সরকারি কোনো বাতা পাইতেছি না। আর বাতাটা পা কারা জাগো মনে করেন মাথা আছে, উপজেলা যাইয়া মনে করেন বড় বড় নেতা আছে, তারা পা। আমি কিন্তু কোনোদিন ৫ কেজি চাইল ২ কেজি চাইল আমি কোনোদিন আনতে পারি না। আমরা শুনছিলাম জেলেদের কাছ থেকে, তারা বলছিলেন যে তারা আসলে প্রকৃত সহযোগিতা পায় না। এই বছর প্রায় ১,৬৮,০০০ ভোলার নিবন্ধিত জেলে রয়েছে, এর মধ্যে প্রায় ৯০,০০০ জেলেকে বিজিএফ এর চাল এবং ১৩,৬০০ কে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প থেকে চালের পাশাপাশি তেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাদ্য সহায়তা দেওয়া হবে। তো ভোলায় কিন্তু এর বাহিরেও প্রায় লক্ষাধিক জেলে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এরাও কিন্তু আসলে এই দুর্দিন পার করবেন। সব মিলিয়ে বলা যায় যে উপকূলীয় জেলা ভোলার এই মানে এই যে অভিযানটি, এটি আসলে মরার উপর খাড়ার মতো অবস্থা। সেক্ষেত্রে সরকার প্রকৃত জেলেদেরকে দেখে তাদের খাদ্য সহায়তা দিবেন, এবং বিশেষ করে এনজিওর কিস্তিগুলো যদি বন্ধ রাখা যায়, তাহলে হয়তো বা জেলার কিছুটা স্বস্তিতে তারা এই ২ মাসের যে অভিযান সেটি পালন করতে পারবে। তো ভোলার এই মেঘনার পাড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তবু আপনি আমাদের সাথেই থাকবেন এই পরিস্থিতিতে। আরো খবর জানাতে এবার আমরা একটু চাঁদপুরে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী কাদের পলাশ আমাদের সাথে যোগ দেবেন। পলাশ, আপনাকেও শুভ সকাল। পলাশ, তপু আসলে যে তথ্যগুলো আমাদেরকে জানাচ্ছিলেন যে জেলেদের তালিকা প্রস্তুত করা, তারপরে তাদেরকে ভিজিএফ এর চাল সরবরাহ থেকে শুরু করে তারা আসলে নানা ভোগান্তির শিকার হন। অপরপক্ষে মাছের উৎপাদন নিশ্চিত করার জন্যও এই ২ মাস আসলে যেন জাল না ফেলতে পারেন, প্রশাসন আসলে বেশ কড়াকড়ি করে থাকেন। তো এখানে চাঁদপুরে কয়টি ঘাটে আসলে সেই ব্যাপারে নজরদারি করা হচ্ছে, আর জেলেদেরকে যে সুযোগ সুবিধা ভিজিএফ এর চাল থেকে যে ব্যাপারগুলো দেওয়ার কথা, সেগুলো কি নিশ্চিত করা হচ্ছে কি? মূলত এই যে ২০০৩-৪ মৌসুম থেকে এই কার্যক্রম শুরু হয়েছে, মূলত জেলেরা এক প্রকার অভ্যস্ত হয়ে গেছে যে মার্চ এপ্রিল ২ মাস তারা মাছ ধরতে পারবে না, নদীতে নামতে পারবে না, তাদের এই সময়ে সংকটও থাকবে, তাদের অভাব থাকবে, এগুলো তারা অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু জেলা প্রশাসন থেকে যে সহযোগিতার হাতটুকু বাড়িয়েছে, সেখানেও গাপলা আছে। যেমন
40 কেজি করে যে চাল পাওয়ার কথা সেখানে কিন্তু 2-4 কেজি কম পাচ্ছে। অন্যান্য যে আনুষঙ্গিক যে তাদের জীবনের জন্য জীবিকার জন্য যে চাহিদা সেগুলো কিন্তু পূরণ হয়নি বিগত বছরগুলো। এই বছর দেখা গেছে চাঁদপুরের ৮৫০০ জন জেলেকে আলাদাভাবে তেল, লবণ, আলু, ডাল এই ধরনের উপকরণ দেয়া হচ্ছে। কিন্তু চাল যে 40 কেজি করে দেয়া হয় সেটা প্রায় ৩৮,০০০ জেলে পাচ্ছে চাঁদপুরের প্রায় ৪৫,০০০ জেলের মধ্যে। যদিও কিছু জেলে বাদ থাকছে, এছাড়া অনেক জেলে আছেন যারা নিবন্ধনও করতে পারেননি। এই অভিযোগটি ভোলার সাথে কাছাকাছি আছে এবং আমরা দেখছি যে জেলেরা যদিও এই কর্মসূচি সফল করার জন্য তারাও কিন্তু সার্বিক সহযোগিতা করে থাকে। তারা বলছে যে এই কর্মসূচি সফল হলেই পরবর্তী বছরে বড় ইলিশ পাওয়া যাবে, ইলিশের উৎপাদন বাড়বে, এই আশাটুকু তারা বুকে ধারণ করেন, লালন করেন, যে কারণে তারা সহযোগিতাও করেন যে যাতে কর্মসূচি সফল হয়। কিন্তু এই সময়েও আমরা দেখি এবং জেলেরাও অভিযোগ করছেন যে অনেক অসাধু জেলে কিন্তু নদীতে নামে এবং নদীতে মাছ ধরে, কারণ এই সময়টাতেই কিন্তু নদীতে প্রচুর পরিমাণে জাটকা থাকে, মানে পানি এবং জাটকার প্রায় সমান হয়ে যায়। জাল ফেললেই ১০-১৫ মিনিটের মধ্যেই প্রচুর পরিমাণে ঝাটকা ধরা পড়ে, যে কারণে জেলেরা কিন্তু অনেক জেলে অর্থাৎ তারা মূলত তাদেরকে আলাদাভাবে কিছু ব্যবসায়ী আছে, অসাধু ব্যবসায়ী, তারা হচ্ছে তাদেরকে সাহস যোগায় যে নদীতে নামার জন্য, যে তাদেরকে যদি পুলিশ ধরে তারা ছুটিয়ে নিয়ে আসবে। তো যে কারণে তারা নামে, আর এসব জাটকাই কিন্তু একেবারে গ্রামে শহরে পাড়া মহল্লায় বিক্রি হয় অল্প টাকায়, মানে ১ কেজিতে শত শত জাটকা উঠে, সেসব জাটকা মাত্র ৫০-১০০ টাকায় বিক্রি হয়। অর্থাৎ নির্বিচারে নিধনও হতে আমরা দেখি। কিন্তু এক্ষেত্রে এই কাজগুলো অর্থাৎ যাতে জাটকা রক্ষা হয় সেজন্য কিন্তু জেলা প্রশাসন, টাস্ক ফোর্স অর্থাৎ নৌ পুলিশ, কোস্টগার্ড, জেলা প্রশাসন, উপরের যেই পুলিশ আছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টাটুকু করে যে এই কর্মসূচি যাতে সফল হয়। এবং চাঁদপুরের আড়ত যে আছে, আড়তগুলো আছে, শত শত আড়ত আছে, সেসব আড়তগুলো কিন্তু তারাও কিন্তু একাত্মতা পোষণ করেছে যে এই জাটকা রক্ষা কার্যক্রম সফল করার ক্ষেত্রে তারা সহযোগিতা করছে এবং তাদের আড়তগুলো কিন্তু বন্ধ রাখছে। সর্বোপরি এই কর্মসূচি সফল করা মানেই হচ্ছে আগামীতে ইলিশের উৎপাদন যেমনি বৃদ্ধি পাবে, বড় বড় ইলিশ ধরা পড়বে, এই প্রত্যাশা থেকে কিন্তু সরকার বিগত সময়ের মতো এবছরও এই কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে এবং আশা করা হচ্ছে যে প্রতি বছরের যেভাবেই এই কর্মসূচি সফল করার জন্য বিভিন্ন কর্মসূচি, মাইকিং, পোস্টারিং এবং সচেতনতামূলক সভা সবকিছুই কিন্তু ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। তো সর্বোপরি এই ছিল আমার কাছে চাঁদপুরের জাটকা রক্ষা কার্যক্রমের সর্বশেষ সাফাত। কাদের পলাশ, আপনাকে ধন্যবাদ।